যারা ভাবছো গ্রামে বিয়ে করবে তারা দেখো আমাদের কত কষ্টটা করতে হবে, কিন্তু সকালবেলা রোজ উঠে তোমাকে লাতা দিতেই হবে। গরু থেকে গোবর নিয়ে এসে তোমাকে লাতা দিতেই হবে, সে তুমি যেমনই হও না কেন। গ্রামের বাড়ি মানে তোমায় লাতা দিতেই হবে, গোবর দিয়েই লাতা দিতে হবে। মাটি দিয়ে দিলে হবে না, গোবর আর তার সঙ্গে একটু মাটি মিশিয়ে দিতে হবে। দেখো আমিও সকাল সকাল তাই করলাম। তোমরা তো জানো প্রেগনেন্সিতে কত কষ্ট হয় করতে, কিন্তু তবুও করতে হবে, শ্বশুর বাড়ি তো, না করলে কিন্তু উপায় নেই। শাশুড়ি কথা শোনাবেই শোনাবে। এবার তোমরা বলতে পারো যে অনেক শাশুড়ি আছে ভালো কিছু বলে না, কিন্তু এটা তোমাদের ভুল ধারণা। যেই শাশুড়ি হোক না কেন দেখো মনে মনে কিন্তু খুব রেগেই যাবে, বা আশেপাশে মানুষজন তো তোমরা জানো, গ্রাম মানেই তোমরা জানো। তাই দেখো আমি সকাল সকাল লাতা দিয়ে দিচ্ছি। এবার জানো তো গ্রামের দিকে কী হয়, যেখানে রান্না করা হয় না, রান্নাঘরটা পুরোটাও লাতা দিতে হবে উপরন্ত, যেখানে তুমি বসে খাবে টেবিলে, কিংবা টেবিল হলে মুছে নেওয়া, আর তো মুছে নিলেও কী হবে, মাটিটা তোমাকে আবার লাতা দিতে হবে। দেখো আমি সকাল সকাল এই যে লাতা দিয়ে দিচ্ছি। প্রেগনেন্সিতে না ভালো করে বসতে পারি না, তাই জন্য এভাবে বসেছি, বসে লাতা দিচ্ছি। আর তোমাদের যাদের গ্রামে বাড়ি নিশ্চয়ই তারা জানো, যারা শহরে বাড়ি তারা কিন্তু ভেবো না যে গ্রাম মানেই মনে কোনো কাজকর্ম নেই, কিছু নেই। কিন্তু বাবা এই দেখো রোজ দিন সকালে উঠে তোমায় লাতা দিতেই হবে একদম। তারপর আমার লাতা দেওয়া হয়ে গেছে, এবার আমি ব্রাশ করব। ব্রাশটা নিয়ে নিলাম। আমার পেছনে দেখো ওগুলো না আমাদের বাড়িতে পেঁয়াজ হয়েছে, আমি তোমাদের পরে দেখাবো আর একটা ভিডিওতে। ব্রাশ করব। দেখো আমি যে তোমাদের লাতা দিয়ে একটু আগে দেখাচ্ছিলাম, এই দেখো একটু পরে আমি 10 মিনিট পরে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো একদম শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। আমি দেখো খালি পায়ে হাঁটছি, কিন্তু পায়ে একটু কাদা লাগছে না। দেখো সকাল সকাল আমি তারপর দেখো আমি ব্রাশ করে চলে এলাম, মুখটা মুছে নিয়ে এবার একটু মাথাটাতে ছানবো, একটু সিঁদুর পরবো। দেখো চলে এসছি, একটু চুলটা আঁচড়ে নেব, আঁচড়ে নিয়ে তারপর সিঁদুর পরবো। তোমরাও কি এরকম করো সবাই? আচ্ছা জানো তো আমি কী দিয়ে সিঁদুর পরি তোমাদের কাছে দেখাবো। আমি হাতে পরতে পারি না, তো আমি কী দিয়ে সিঁদুর পরি তোমাদের আজকে দেখাবো। আর আমার চারপাশে দেখতে পাচ্ছ তোমরা, আশা করি শুনতে পাচ্ছ পাখির ডাক। সবসময় এরকম আমরা পাখির ডাক শুনতে পাই। এই দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি এবার। এই দেখো পেনে চাপা দিয়ে আমি সিঁদুর পরি। সিঁদুরটা আমি পরে নিলাম। প্রেগনেন্সিতে জানো তোমাদের যে একটা মায়ের কতটা কষ্ট হয় কাজ করতে, তবু আমাদের করতে হয়, কারণ আমাদের তো গ্রামে বাড়ি। আর এই সময় একটু কাজ করা ভালো, একদম বসে থাকলে কিন্তু শরীর খারাপ করবে। প্রেগনেন্সিতে একটু নড়াচড়া করা, কাজ করা খুবই শরীরের পক্ষে খুবই ভালো, উপকার হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।